আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিডের এই মুহূর্তে যে ভাইরাল কিছু নিউজ আছে সেগুলো আপনার সাথে শেয়ার করব। কমেন্টস পাল্টা কমেন্টসের মাধ্যমে আপনারাই মূল্যায়ন করার চেষ্টা করবেন যে কতটুকু মানুষের সাধারণ মানুষের কি মন্তব্য। মূলত কেউ নিরপেক্ষ নই, আমি একটি পক্ষের লোক। তারপর এই কমেন্টসের মাধ্যমে আপনি বোঝার চেষ্টা করবেন যে কতটুকু মানুষ বিভিন্ন কথা কি রিয়্যাক্ট করে। ডিসেম্বরের আগে অবশ্যই নির্বাচন সম্ভব। জাতীয় পার্টির বিজেপি আন্দোলিক রহমান পার্থ, এটাতে যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট রিয়াক্ট হয়েছে, এইখানে আমি আর পড়ছি না। আরেকটি নিউজ যথেষ্ট প্রচুর কমেন্টস পড়েছে। এখন কমেন্টসের ভেরিফিকেশনে দেখা যাচ্ছে যে নেগেটিভ কমেন্টস কম পড়েছে, পজিটিভ কমেন্টস বেশি পড়েছে। সেটা হচ্ছে শিবির ত্যাগ করে কাউকে বঞ্চিত করলে পরিণত ভালো হবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সাবেক সভাপতি সাদিক কায়েম সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়ে এই কথাটি বলেছেন। সাদিক নিজের ফেসবুক ভেরিফাইড ফেসবুকের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক থেকে এই ইয়াটি বলেছেন। তিনি বলেছেন, হ্যাঁ, তিনি বলেছেন যে শিবির সংশ্লিষ্ট কোনো যোগ্য ব্যক্তিকে যদি প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয় তবে তার পরিণত ভালো হবে না। 27 এপ্রিল তিনি এই কথাটি বলেছেন। এটাতে যথেষ্ট রিয়েক্ট পড়েছে, যথেষ্ট পাল্টা রিয়েক্ট পড়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্ট করেছে। পজিটিভ কমেন্টস অবশ্যই যে সঠিক বলেছেন সাদিক ভাই। সঠিক বলেছেন সাদিক ভাই। হ্যাঁ, শিবির আছে বলেই এদেশে এখনো মানে মানুষ ভালোভাবে থাকতে পারতেছে, এটাই বলতে যাচ্ছে। আরেকজন একটি সহমত পোষণ করছে বেশি। আমি কমেন্টসে ভেরিফিকেশন দিয়েছি যে এটা সহমত, যে ভাইয়া সহমত পোষণ করছি। ও আরেকজন একটি নেগেটিভ কমেন্টস করেছে, সেটা হলো আবার কোন দলের লুঙ্গির তলে যাবেন। আচ্ছা, নেগেটিভ কমেন্টস থাক, এটাকে আমরা নিলাম না। আরেকটি নিউজ এই মুহূর্তে যথেষ্ট ভাবনার বিষয় এসেছে যে একটা জরিপ করে দেখা গেছে যে বিগত 1.5 দশকে বাংলাদেশে প্রত্যন্ত যে অঞ্চলগুলো বিশেষ করে খাল বিল নানান এলাকায় জড়িত বজ্রপাতে 1.5 দশকে 3,867 জনের মৃত্যু। আসলে একটি মৃত্যু কোনো কারো কাম্য নয়। প্লিজ সবাই যখনই আকাশের অবস্থা একটু বজ্রপাত দেখবেন, আপনারা সবাই নিজ নিজ ঘরে থাকবেন, খোলা জায়গায় থাকবেন না। আপনি আপনার বাসায় চলে যাবেন, বাসার নিচে ছাদের নিচে থাকার চেষ্টা করবেন। সবাই সচেতন থাকবেন, প্লিজ কেউ এটাকে করবেন না। আরেকটি দুঃখজনক নিউজ এই মুহূর্তে চোখে ভাসলো, সেটা হচ্ছে যে 4 মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের 88,000 শিক্ষক কর্মচারী। প্রতি মাসে 5,000 টাকা বেতন পান তারা, সেটাও বন্ধ জানুয়ারি মাস থেকে। এসব কেন্দ্রের শিক্ষকদের বেশিরভাগই মসজিদের ইমাম, মুয়াজ্জিম ও খাদেম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই বাজারে তারা এখন অনেকটা দিশেহারা। এটা আসলে সত্যি দুঃখজনক ঘটনা। এটা নিয়ে যথেষ্ট কমেন্টস পড়েছে। যদি আসলে এখানে সবাই দাবি করছে যে অবশ্যই সরকারের যে উপদেষ্টা পরিষদের এখানে তারা যেন এটা দ্রুত ব্যবস্থা নেয়। সবাই এখানে কষ্ট, একজন মানুষের কষ্ট, যে দ্রব্যমূল্যের যে দাম, এখানে সবাই মোটামুটি স্যাড কমেন্টস প্রকাশ করেছে। আরেকটি নিউজ, এই নিউজটি যথেষ্ট আলোচিত, সমালোচিত, নেগেটিভ রিয়েক্ট করেছে, হাহা রিয়েক্ট করেছে। হ্যাঁ, টেন্ডারের আগে সাইনবোর্ড ঝুলিয়ে মাছ বাজার দখল করলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চৌশিক। একটি মাছ বাজারের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র, পত্রিকায় বিজ্ঞপ্তি হয়েছে কেবল। চট্টগ্রামের বৃহৎ মাছ বাজার, হ্যাঁ, চাকতাই নতুন ফিশারিজ ঘাট দখল নিয়েছে বিএনপির 2 নেতা। এটাতে যথেষ্ট রিয়েক্ট হয়েছে, যথেষ্ট বিরূপ মন্তব্য হয়েছে। ওই 2 নেতা সাইনবোর্ডে ছবি সংবলিত, হ্যাঁ, একজন হচ্ছে দিয়ে তারা সাইনবোর্ড গেড়েছে এবং মাছ বাজার তারা অলরেডি ব্যবসা শুরু করে দিয়েছে। হ্যাঁ, অথচ এখন টেন্ডার কেবল হয়েছে, এখন টেন্ডারে বাছাই হয়নি।